মা সন্তানের জন্য কি করতে না পারে। কিছুদিন হয়েছে মার বিয়ে হয়েছে। যখন ওনার একটি সন্তান হয়েছে, সন্তানের বয়স যখন 3 বছর চলে, ওনার স্বামী মারা যায়। যখন ওনার স্বামী মারা যায়, ওনার সন্তানের দিকে তাকাইয়া, ওনার সন্তানের ভবিষ্যতে তাকাইয়া উনি আর বিবাহ বসেন নাই। উনি বলেছে, আমি যদি বিবাহ বসি, আমার সন্তানটা এতিম হয়ে যাবে, আমার সন্তানটা মা হারা হয়ে যাবে। আমি যদি বিবাহ বসে যাই, আমার সন্তানটা মানুষের লাত্তি উষ্টা খেয়ে বড় হবে। আমার সন্তানটা পাবে না তো মার আদর, পাবে না বাবার আদর। আমি ওই চিন্তা করে আমি দ্বিতীয় বিয়ে বসিনি। আমি নিজে না খাইয়া আমার সন্তানকে বড় করেছি। আমি সুখ আমি ভিজা জায়গায় ঘুমাইছি, তাকে শুকনা জায়গায় ঘুম পাতাইছি। শীতের রাত্রের বেলা আমার সন্তান যখন প্রস্রাব করে দিয়েছে, তারপর প্রস্রাবের জায়গায় আমি ঘুমাইছি, আর আমার শুকনা জায়গায় আমার সন্তানকে শুয়াইছি। আমি কখনো আমার সন্তানকে কষ্ট দেই নাই। আমি কখনো আমার সন্তানকে কষ্ট কি জিনিস বুঝতে দেই নাই। আমার সন্তান যখন আস্তে আস্তে বড় হয়ে গেছে, তখন আমার সন্তানের বিয়ের বয়স হয়ে গেছে। তখন আমার সন্তানকে আমি একটি বিয়ে করালাম। বিয়ের কিছুদিন যাওয়ার পর আমার সন্তান আমার কাছ থেকে আলাদা হয়ে যায়। তখন আমি একা হয়ে যাই। আমার সন্তান তার বউয়ের জন্য বাজার থেকে অনেক ফল, অনেক ধরনের বেদনা নিয়ে আসে। আমি শুধু মা ছায়া ছায়া দেখি। আমি মা শুধু ছায়া ছায়া দেখি, কিন্তু খেতে পারি না। যদিও খেতে যাই, আমার সন্তান আমাকে দেয় না। আমাকে বলে, তুমি বুড়ো হয়ে গেছো, তুমি খাই আর কি করবে, কিছুদিন তো তুমি এমনি মারা যাবে। এই কথা বলে আমার কাছ থেকে সন্তান চলে যায়। শীতের রাত্রে আমি ঘুমাইতে পারি না, আমার সন্তান কম্বল লেপ নিয়ে ঘুমায়। আমি আজকে আপনাদেরকে একটা কথা বলতে চাই, যাদের মা বাপ বেঁচে আছে, মা বাপের যত্ন নেন, মা বাপের সেবা করেন, দেখবেন আপনার দিন একদিন না একদিন ভালো হবে।